إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا إلى آخر الآية سورة النور 55 নম্বর আয়াত। বাংলাদেশ আহলে যুব সংঘ মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মোহতারাম আমিরে জামাতের জেলখানার সহচর, এদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশে যিনি বৈপ্লবিক ভূমিকা পালন করে যাচ্ছেন এবং বিশেষ করে এই মেহেরপুর জেলার বাসিন্দা না হয়েও এই মেহেরপুর জেলার অভিভাবকত্ব যিনি গ্রহণ করেছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মোহতারাম অধ্যাপক নুরুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ আহলে যুব সংঘের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী। উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, তরুণ যুবক ভাইরা এবং সেই সাথে ছোট্ট সোনামণিরা। প্রশংসা আল্লাহর আলমীর জন্য, যার অশেষ রহমতে আজকে অনেকদিন পরে মেহেরপুর জেলায় এসে আপনাদের সাথে মোলাকাত করার এই সুযোগটা পেয়েছি। যে আল্লাহর আলমীর শুধুমাত্র তার দ্বীনের স্বার্থে, তার দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই বৈঠকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করছেন। তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যাবৎ আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা শুনেছেন। আহলে হাদিস আন্দোলন কিভাবে এদেশে আমরা আহলে হাদিস আন্দোলনের বিকাশ সাধন করতে চাই সে বিষয়ে দীর্ঘ আলোকপাত করেছেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। আমি আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের উদ্দেশ্যে যে বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাইব সেটি হচ্ছে, আমাকে যেটা বলা হচ্ছে সরকারি ইমারতের গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য। তবে আমার মনে হচ্ছে বিষয়টা আরেকটু পিছন থেকে বললে আমাদের সুবিধা হবে, বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আসলে আহলে হাদিস আন্দোলনটাকে আমরা সমাজের বুকে কিভাবে দেখতে চাই। আহলে হাদিস আন্দোলনকে আমরা মনে করি অনেকে অরাজনৈতিক সংগঠন, যেভাবে আমাদের সভাপতি সাহেব বললেন, অরাজনৈতিক সংগঠন। অনেকে মনে করেন এদের কাজ শুধু রফল দান করা, আমিন বলা। আর কারোর মনে হয় যে এরা শুধু সমাজের বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা তৈরি করার কাজ করে, সমাজের মানুষ যা করে তার বিপরীতে একটা কথা বলবে, এদের কাজ হচ্ছে এইগুলা। আসলে আহলে হাদিস আন্দোলনটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, সমাজের বুকে আমরা কি চাচ্ছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কতদূর, এই বিষয়টা আমরা যদি একটু পিছন থেকে আসি তাহলে মনে বিষয় বুঝতে সুবিধা হবে। আপনারা জানেন যে এই মুসলিম উম্মাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থানে রেখে গিয়েছিলেন সেই অবস্থানে এখন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উম্মতকে রেখে গিয়েছিলেন সেই উম্মত ছিল সেই যুগের একটা শক্তিশালী উম্মত, যে উম্মতের দিকে মানুষ চোখ তাকিয়ে কথা বলার সাহস পেত না, এমন একটা পর্যায়ে তিনি রেখে গিয়েছিলেন। তার মৃত্যুর পরে 30 বছর যে খেলাফত ছিল, সেই খেলাফতের আমলে সারা বিশ্বের অধিকাংশ এলাকা তাদের অধীনে চলে এসেছিল। সেই সময় পরাশক্তি যাকে বলা হয়, সেই পরাশক্তি ছিল মুসলমানরাই। এবং সেই পরাশক্তি সেই 30 বছরের খেলাফত কালে তো বটেই, সেটা আরো অব্যাহত হতে হতে বিগত 1924 সালের 3 মার্চ পর্যন্ত এই ইসলামী খেলাফত পরিব্যাপ্ত ছিল প্রায় 1250 বছর বা 1300 বছর। 1300 বছর ধরে এই মুসলিম উম্মাহ বিশ্বকে শাসন করেছিল। এই উম্মতের দিকে তাকানোর ক্ষমতা কারো ছিল না। সেই উম্মত আজকে মাত্র 100 বছর পরে ইসলামী খেলাফত শব্দটাই আমরা ভুলতে বসেছি। ইসলামী খেলাফত বলতে যে আমাদের সমাজে কিছু একটা ছিল, সেটা আজকে আমরা ভুলতে বসেছি। আজকে ফিলিস্তিনের উপরে নির্বিচারে কিভাবে বোম্বিং করে সেখানে মানুষগুলো মেরে ফেলা হচ্ছে, প্রায় 50,000 মানুষ সেখানে মারা গেল, আমাদের টু শব্দ করার কোনো ক্ষমতা নেই। আমাদের আরব বিশ্বগুলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সেই অতীত ইতিহাস আপনারা জানেন। এই ভারত উপমহাদেশে বিজয়ের ঘটনাটা কি?
বিজয়ের ঘটনা ছিল ছোট্ট একটা মেয়ে, তার পরিবারকে অপহরণ করা হয়েছিল বলে সে যখন চিঠি লিখেছিল সেই বাগদাদের শাসকের কাছে, তৎকালীন শাসক হাজ্জাজ বিন ইউসুফ, যদিও তাকে আমরা খুব ভালো শাসক হিসাবে জানি না, তারপর একজন মুসলিম শাসক হিসাবে তার অন্তরে এতটাই দাগ কেটেছিল ওই ছোট্ট কিশোরীর সেই চিঠি। সেই চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে তিনি এই ভারতবর্ষে ঢুকে আমাদের সেই দৃঢ়চেতা সেই মুজাহিদ বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বালক, তার নেতৃত্বে এই উপমহাদেশ ইসলামের অধীনে চলে এসেছিল ছোট্ট একটা কিশোরীর কারণে। আর আজকে ফিলিস্তিনের বুকে এত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, চারিদিকে আরব বিশ্ব। ফিলিস্তিন যে জায়গায় অবস্থিত এটা কিন্তু পশ্চিমা বিশ্বের মধ্যে না, ইউরোপের মধ্যে না, এটা মুসলিম উম্মার একদম কোলের মধ্যে, মধ্যপ্রাচ্যের একদম কোলের মধ্যে এই ছোট্ট একটা ল্যান্ড। এই ল্যান্ডের উপরে ইচ্ছা মতো বোম মেরে সবকিছু মানে তছনছ করে দিচ্ছে, ছাড়খাড় করে দিচ্ছে। আমাদের আরব মুসলিম গোষ্ঠীগুলো কিচ্ছু বলার ক্ষমতা নেই। আমাদের আরো লজ্জা লাগে। আজকে দেখবেন আপনারা আমেরিকাতে, ইউরোপে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন চলছে। কারা আন্দোলন করছে? মুসলমানরা না, আন্দোলন করছে অমুসলিমরা। সাধারণ আমেরিকান যারা, সাধারণ যারা ইউরোপিয়ান, যাদের মধ্যে মানবতার সামান্য একটু লেশ মাত্র আছে, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা, তারা মুসলমান না, কিন্তু তারা এখন মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে। তারা এখন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, যে কথা বলার সাহস আমাদের হচ্ছে না। এই যে আজকে ভীরু কাপুরুষের যে দশা আজকে আমাদের, এই দশা আজকে কেন আসলো? কেন আজকে আমরা এই অবস্থানে আসলাম? এই অবস্থানে আসার মূল কারণ হচ্ছে আমাদের সেই ইসলামী খেলাফতের সেই রূপ, সেই স্পিরিট সব আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জেগে ওঠার সময়। আর কতকাল আমাদেরকে এই ধরনের ভীরু কাপুরুষের জিন্দেগি আমাদেরকে যাপন করতে হবে? আমাদের মধ্যে এই সামান্য চেতনাটুকু আজকে অমুসলিম বিশ্ব বা যারা আজকে তুলে নিয়েছে, তাদের কাছে আমরা ছেড়ে দিলাম কি জন্য? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জেগে ওঠার সময়। 1924 সালের 3রা মার্চ, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে, ঠিক 100 বছর আগে ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছিল। তার মাত্র 6 বছর আগের একটা ঘটনা। সর্বশেষ খলিফা আব্দুল মজিদ আল-থানি, ওনার যুগে ফ্রান্সে এবং ইংল্যান্ডে একটা সিনেমা প্রদর্শনের জন্য ঘোষণা দেওয়া হয়েছিল। কি সিনেমা? সেই সিনেমা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে তার ব্যঙ্গচিত্র আঁকিয়ে একটা সিনেমা বানানো হচ্ছিল। এই কথা জানতে পেরে খলিফা আব্দুল মজিদ আল-থানি, সেই সময় খেলাফত একদম নিভু অবস্থা। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কিদের পরাজয়ের কারণে ইসলামী খেলাফত তখন একবার নড়বড়ে অবস্থা। সেই অবস্থাতে খলিফা আব্দুল মজিদ আল-থানি যখন শুনলেন যে ফ্রান্সে এবং ইংল্যান্ডে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, তখন তিনি বলে উঠলেন যে আপনাদেরকে অবশ্যই এই সিনেমা বন্ধ করতে হবে। তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের শাসক তারা বললেন যে না, আমাদের দেশে আমরা এখন স্বাধীন বিশ্বাস বা মুক্ত বাকচর্চায় বিশ্বাসী, যে যার বিশ্বাস নিয়ে চলবে, আমরা এই নীতিতে বিশ্বাসী, অতএব এই সিনেমা বন্ধ করা যাবে না। তখন খলিফা আব্দুল মজিদ আল-থানি ঘোষণা করেছিলেন, যদি তোমরা এটা বন্ধ না করো, যদি এটা তোমরা প্রচার করো, তাহলে আমি আজকেই জিহাদে আকবরের ঘোষণা দেব। সারা বিশ্বের যত মুসলমান আছে তারা যার যার বাড়ি থেকে বেরিয়ে এসে তোমাদের উপর আক্রমণ করবে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা তারা বন্ধ করতে বাধ্য হয়েছিল। এই যে হুঙ্কার, সেই হুঙ্কারটা আজ কোথায়? এই হুঙ্কার দেওয়ার সাহস আমাদের মুসলিম শাসকদের আজকে নাই। সম্মানিত উপস্থিতি, এই খেলাফতকে আমরা আবার ফিরে পেতে চাই না। আহলে হাদিস আন্দোলনকে আপনারা শুধু অরাজনৈতিক সংগঠন বলছেন, এইরকম ফালতু সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না। আমরা অরাজনৈতিক সংগঠন এই অর্থে, যদি আপনি বলেন যে আমরা প্রচলিত এই সমস্ত আজে বাজে গণতান্ত্রিক রাজনীতি, এই বস্তা পচা রাজনীতির সাথে আমরা নেই, কিন্তু অবশ্যই আমরা ইসলামের মৌলিক বিধানকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সর্বত্র আমরা এই নীতি, এই আদর্শ আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম শুধুমাত্র রফরে দেনের সংগ্রাম নয়, এই সংগ্রাম শুধু আমিন বলার সংগ্রাম নয়, এই সংগ্রাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার আন্দোলন না। এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। কোন অবস্থাতে যেন আমরা মন ছোট করে না বলি আমাদের একটা অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন। ধর্মটা কি?
ধর্ম মানে কি শুধু রফুল আযম করা, আমিন বলা? ধর্ম মানে কি শুধু মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করা? ধর্ম আপনার জীবনের প্রত্যেকটা কর্তব্য, প্রত্যেকটা কাজ আপনার ধর্ম। প্রত্যেকটা জায়গায় আপনার ধর্ম আছে। আপনার ধর্ম শুধু মসজিদে না, আপনি যখন রাজনীতি করতে যাবেন সেখানে আপনার ধর্ম আছে, এবং সেই ধর্ম অবশ্যই হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই ধর্ম, আমার আপনার বানোয়ার ধর্ম না, অথবা পশ্চিমাদের শিখিয়ে দেওয়া কোনো ধর্ম নয়। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফত আমরা চাই এই ইসলামী খেলাফত যেন আমাদের সমাজে বাস্তবায়িত হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে যে একটা সময় 30 বছর হবে খেলাফতের উপর পরিচালিত হবে মুসলিম উম্মাহ। তারপরে এমন একটা শাসন ব্যবস্থা আসবে যে এই শাসন ব্যবস্থাটা পরিপূর্ণভাবে ইসলাম পালন করবে না। তারপরে এমন একটা শাসন ব্যবস্থা আসবে, সেই সময় আসবে মুলকান জাবরিয়ান, অর্থাৎ জবরদখলকারী রাষ্ট্র ব্যবস্থা আসবে। এখনকার যুগটা হচ্ছে এই জবরদখলকারী রাষ্ট্র ব্যবস্থা। এরপরে আরেকটা যুগ আসবে যেটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় খেলাফা একসঙ্গে আসবে ইনশাআল্লাহ। সেটা ঈসা আলাইহিস সালামের আগেই। ঈসা আলাইহিস সালাম আসার পরে তো এমনিতেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইমাম মাহদী যখন আসবেন, কিন্তু তারও আগে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া একটা আসবে। আমরা সেই খেলাফা নবুওয়া প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। তবে হ্যাঁ, এই খেলাফা প্রতিষ্ঠার কিছু নীতিমালা আছে, এটারও নীতি আল্লাহ রাসূল বলে গেছেন। আমরা বানোয়ার তরিকায় যদি খেলাফত প্রতিষ্ঠা করতে যাই তাহলে খেলাফত কখনো প্রতিষ্ঠিত হবে না। আমরা যদি মনে করি যে না, এখন বিশ্বব্যাপী গণতন্ত্র চলছে, গণতন্ত্র ছাড়া আমাদের অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার উপায় নেই, অতএব আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করে আস্তে আস্তে চেষ্টা করতে হবে এই সমাজকে খেলাফত এর অধীনে নিয়ে আসা, অথবা আমরা ক্ষমতায় যে ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করব, এই যে কিছু চিন্তা ভাবনা আমাদের আছে, এই চিন্তা ভাবনাগুলো সঠিক চিন্তা নয়। এই চিন্তা চেতনাগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। কিভাবে আমরা ইসলামী খেলাফতের সেই গৌরবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, কিভাবে আমাদের এই সমাজে ইসলামের বিধানগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি। আমরা এই বিষয়ে সবাই একমত, ইসলামী খেলাফত প্রয়োজন। তবে এটা কি শুধুমাত্র এই জন্যই যে আমাদের ক্ষমতা বিরুদ্ধ প্রকাশ করবো, শুধু এটাই? মূলত এটা না, মূলত হচ্ছে কারণ হচ্ছে এই যে এই সমাজ যদি ইসলামের পক্ষে থাকে আমাদের জন্য ইসলাম পালন করা সহজ হয়ে যাবে, তাই না? আজকে গোটা সমাজ সুদভিত্তিক সমাজ, গোটা অর্থনীতি আজকে আমাদের সুদভিত্তিক অর্থনীতি। এজন্য আমরা চাইলেও ব্যাংক ব্যবস্থার বাইরে যেতে পারছি না। যদি এই সমাজ, এই রাষ্ট্র ইসলামী হতো, এই অর্থনীতি ইসলামী হতো, তাহলে আমাদের এই সুদের আশ্রয় নিতে হতো। প্রত্যেক জায়গায় জায়গায় আজকে আমাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে ইসলাম বাস্তবায়িত না থাকার কারণে। আমরা চাই এই সমাজের ইসলামের অধীনে আসে, তাহলে আমাদের জন্য দিন পালন করা সহজ হবে, এবং দিন পালন করা যদি আমাদের জন্য সহজ হয় তাহলে এই সমাজ হবে সেই সোনার সমাজ, এই সমাজ আল্লাহ রাসূল রেখে গিয়েছিলেন, এবং এর বিনিময়ে ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রতিশ্রুত জান্নাতে দাখিল হতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সেই সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সেই সমাজে পরিণত করার জন্য এবং ইসলামের পক্ষে সমাজ পরিণত করার জন্য আমরা ইসলামী খেলাফত চাই। এটা আমাদের ক্ষমতা দখলের জন্য না, ক্ষমতা দেখানোর জন্য না। ইসলামী খেলাফত যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম যেটা শর্ত দিয়ে দিয়েছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, এটা আমাদের সবার জানা থাকতে হবে। তাহলে আমাদের মাথায় উল্টাপাল্টা চিন্তা আসবে না যে সবার আগে আমাদের প্রচলিত রাজনীতি করে, গণতন্ত্র করে আমাদেরকে আগে ক্ষমতায় যেতে হবে, তারপর আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এই চিন্তা মাথায় আসবে না। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই 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 খেলাফত দান করবেন। কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যেভাবে তিনি খেলাফত দান করেছিলেন। এই আয়াতের প্রথম অংশে দুটো শব্দের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে প্রথমে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পন্থা যদি আমরা চিন্তা করতে যাই আমরা ভুল পথে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ঈমান আনা, আমল সালেহ করা। এখন এই বিষয়ে আপনারা বলবেন যে আমরা তো ঈমান এনে বসে আছি, আমরা তো আমল সালেহ অনেক করলাম, তারপরে তো কিছু হচ্ছে না। আসলে বিষয়টা এরকম না।
একটা সমাজে 2-4 জন মানুষ ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, বিষয়টা এমন না। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন এবং মাদানী জীবন দুইটা সাইড ছিল না? 13 বছর ছিল মাক্কি জীবন, আর বাকি 10 বছর ছিল কি মাদানী জীবন। এই মাক্কি জীবন 13 বছরের জীবন, এই জীবনে আল্লাহ রাসূল কি বিজয়ী শক্তি ছিলেন? এই সময় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি খেলাফতের অধিকারী ছিলেন? ছিলেন না। এই সময় তিনি ছিলেন দুর্বল অবস্থায়। এই সময় তিনি দুর্বল অবস্থায় ছিলেন। এই দুর্বল অবস্থা কেন ছিল? কারণ সমাজের অধিকাংশ মানুষ তারা তখন ইসলামকে কবুল করে নাই, ইসলামকে তারা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। তারপর যখন মাদানী জীবনে আসলেন, একটা সমাজ তৈরি হলো, তখন আস্তে আস্তে পরিবেশ তৈরি হলো, তারপরে বাকি যেটা হলো। এখন আপনারা যদি চিন্তা করেন, আমরা কিছু আহলে হাদিস মানুষ আছি, আমরা আহলে হাদিস কিছু বাদ দিয়ে সারা বাংলাদেশে যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি, এই বাংলাদেশে প্রকৃত ঈমান বোঝে এরকম মানুষ কয়জন আছে? ঈমান মানে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম তো না। ঈমান মানে আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করবেন, তেমনই আল্লাহ বিরোধী যা কিছু আছে তাকে অবিশ্বাস করবেন। দুটো কাজ আপনাকে করতে হবে। শুধু ঈমান আনলেই হয় না, ঈমান আনার সাথে সাথে আপনাকে ঈমানের বিপরীত যা কিছু আছে সেগুলোকে আপনাকে অস্বীকার করতে হবে, সেগুলোর সাথে কুফরি করতে হবে, সেগুলোর সাথে আপনাকে কুফরি করতে হবে। যা সিস্টেম আছে, আপনি এখন ইসলামকে বলছেন যে ইসলামই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য আল্লাহর কাছে ধর্ম, ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম বলার পরে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, আপনার চাচা ভোরে দাঁড়িয়েছে, আপনি দাঁড়িয়ে বলছেন, বা জনগণের সাথে মিছিল করতে করতে বলছেন আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। তার মানে কি? আপনি কুফরি করতে পারেন নাই তো, ঈমান এনেছেন বটে, কিন্তু ঈমান বিরোধী যে কাজগুলো সেগুলোর সাথে আপনি কুফরি করতে পারলেন। অধিকাংশ মানুষ শিরক সম্পর্কে জানে না। এই বাংলাদেশের আলেম ওলামা, আহলে হাদিস আলেমরা বাদ দিয়ে বাংলাদেশের যত আলেম ওলামা আছেন তাদের মুখ দিয়ে আপনি শিরকের বিরুদ্ধে কথা শুনবেন না। তারা ফাজাইলের কথা বলবে, নানা মাসাইলের কথা বলবে, কিন্তু আপনাকে কখনো বলবে না যে শিরক করা যাবে না, অথবা বাজারে যাওয়া শিরক, অথবা মানুষের কাছে কিছু চাওয়া শিরক, তাবিজ পড়া শিরক, এই ধরনের কথা তাদের মুখ শুনবেন? বাংলাদেশের জনপ্রিয় যারা বক্তা আছে, ধরেন মিজানুর রহমান আজহারী, নামই বলে ফেললাম, এই সমস্ত মানুষগুলো মাশাআল্লাহ মানুষের কাছে খুবই পপুলার, মানুষ তাদেরকে অত্যন্ত ভালোবাসে। এই মানুষগুলোর মুখে আপনারা শিরকের বিরুদ্ধে আলোচনা কয়দিন শুনেছেন? শুধু শিরক কেন্দ্রিক আলোচনা কখন শুনেছেন? হয়তো দু একটা কথা মাধ্যমে বলতে পারেন শিরক করা যাবে না, কিন্তু শুধুমাত্র শিরক নিয়ে আলোচনা করেছেন এমন একটা আলোচনা তারা দেখাতে পারবেন? করবেন না তা, কারণ শিরক নিয়ে আলোচনা করতে গেলেই মূল বিপদটা শুরু হয়ে যাবে, তখন অধিকাংশ মানুষ আপনার পক্ষে আর থাকবে না, পপুলারিটি আপনার হারিয়ে যাবে। আপনি যে সেলিব্রিটি হয়ে গেছেন, এই সেলিব্রিটিজম আপনার টিকবে না। এই জন্য তার শিরকের বিরুদ্ধে কখনো কথা বলবেন না। আপনি বাংলাদেশে আলেমদেরকে তাকিয়ে দেখেন, বেদাতের বিরুদ্ধে কয়জন কথা বলেন? এমনি বলছেন আমভাবে বেদাত করা যাবে না, কিন্তু এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত কয়জন বলেছেন? আপনি কারোর মুখ দিয়ে শুনবেন না। যারা পপুলার আলেম আছেন, এমনকি যারা আহলে হাদিস ঘরানার কাছাকাছি যারা, নামও যদি বলে ফেলি, শায়েখ আহমদুল্লাহ নাম শুনেছেন আপনারা, আমরা তাকে ভালোবাসি, তিনি আলহামদুলিল্লাহ আহলে হাদিসের অনেক কাছাকাছি মানুষ, কিন্তু তার মুখ থেকে আপনারা শুধুমাত্র বেদাত নিয়ে আলোচনা, একটা আলোচনা আপনি দেখাতে পারবেন না। হয়তো বিভিন্ন আলোচনা থাকে থাকে অল্প অল্প করেন, কিন্তু শুধু বেদাত নিয়ে আলোচনা করছেন, এইরকম বিষয় আপনারা দেখবেন না। তার মানে কি? এই সমস্ত কথা বলা তারা সাহস পান না, কারণ বৃহত্তর সমাজ তারা শিরকের পক্ষে, বৃহত্তর সমাজ তারা বেদাতের পক্ষে। যদি আপনি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেন, তারা নারাজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনার সামান্য কিছু মানুষ আছি যারা মনে করি যে না, ঈমান এমন ঈমান আনতে হবে যে ঈমানের মধ্যে কোনো রকম শিরক থাকা যাবে না। আহলে হাদিসদের মুখ থেকে আপনারা আলহামদুলিল্লাহ শিরকের বিরুদ্ধে বলিষ্ঠ কথা একমাত্র তাদের মুখ দিয়ে আপনারা শুনবেন। আহলে হাদিসদের বড় আলেম থেকে শুরু করে সবচেয়ে ছোট যে ব্যক্তি, একদম বাচ্চা, ধরেন মানে কেবল ক্লাস 1-এ পড়ে, সেও যদি বক্তব্য দিতে ওঠে শিরকের বিরুদ্ধে কথা বলবে। এই নীতি আপনি অন্য কারো মধ্যে দেখতে পাবেন না। অন্যভাবে আপনি বলছেন আমরা অনেক আমলে সলেহ করছি, আমলে সলেহ অনেক করছি, কিন্তু বেদাতের বিরুদ্ধে যে কথা, এই কথাগুলো কয়জন বলেন? কেউ বলেন না। সম্মানিত উপস্থিতি, মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, ঈমান এবং আমলে সলেহ এই জিনিসটা এত সহজ নয় যেটা আমরা সহজ ভেবে মনে করছি। এই দেশে অধিকাংশ মানুষ ঈমান সম্পর্কে সচেতন নয়, এই দেশে অধিকাংশ মানুষ আমলে সলেহ সম্পর্কে সতর্ক নয়। আমাদেরকে সব কাজ করতে হবে, কিন্তু আল্লাহ রাসূলের তরিকায়, এর বাইরে না। আমরা মনে করছি না আল্লাহ রাসূলের তরিকায় কিছু কাজ করলাম, কিছু কাজ আমার বুজুর্গ সাহেব যারা আছেন তাদের নেতৃত্ব করলাম, সমস্যা কি? ভালো কাজই তো, ভালো কাজ বলি না। আমাদের আহলে হাদিস সমাজের কিন্তু এই নীতি এখনো পর্যন্ত অব্যাহত আছে। যারা উত্তরাঞ্চলে গেছেন তারা দেখবেন,
আমাদের প্রাণ পুরুষ আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তাই না? আমরা তাকে সবাই শ্রদ্ধা করি। তার যে জন্মস্থান দিনাজপুরের পার্বতীপুর, সে এলাকায় যে দেখেন সে সমস্ত এলাকার মানুষরা আজও পর্যন্ত দলবদ্ধ মোনাজাত ছাড়তে পারেনি। আলহামদুলিল্লাহ আমাদের মেহেরপুর এগুলো নাই, তাই না? মেহেরপুর এগুলো নাই, আলহামদুলিল্লাহ সেগুলো দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত বাংলাদেশ যুব সংঘের একটা বলিষ্ঠ পদক্ষেপের কারণে আল্লাহর রহমত এটা আপনাদের এখান থেকে দূর হয়ে গেছে। কিন্তু ওই এলাকাগুলো আমরা এখনো দূর করতে পারছি না। কেন? তাদের একটাই বক্তব্য, আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি তিনি আমাদের সবচেয়ে বড় আলেম ছিলেন এই এলাকা। সারা বাংলাদেশের বুকে তিনি পবিত্র কোরআন মুসলিমের আলো জ্বালিয়েছিলেন। এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত তিনি তো ৫ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করেছেন। তার মানে এখনো পর্যন্ত তাদেরকে আমরা আকীদা মানহাজ শেখাতে পারলাম না, এখনো শেখাতে পারি নাই। আমল সালেহ কি জিনিস এখনো শেখাতে পারলাম না। তারাই যে স্পষ্টভাবে বলে গেছেন, আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি তিনি কি বলে যাননি বেদাতের বিরুদ্ধে? হয়তো কোনো বিষয় তার জানার বাইরে ছিল, থাকতেই পারে, এটা অসম্ভব কিছু না। আমার দাদা মাওলানা আহমদ আলী তিনিও দক্ষিণাঞ্চলে একজন বড় আলেম ছিলেন। তিনি সারাটা জীবন এই দাওয়াতের মেহনতেই কাটিয়েছেন, কিন্তু তার কাছেও এই বিষয়ে সঠিক তথ্য না পৌঁছানোর কারণে তিনিও মৃত্যু অবধি দলবদ্ধ মোনাজাত করেছেন। আমার বাবা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব 1991 সাল পর্যন্ত তিনিও দলবদ্ধ মোনাজাত করেছেন, এখনো তার ছবি সেটা আছে। কিন্তু তারপরেও তিনি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? আমরা কেন ছেড়ে দিয়েছি? কারণ আমরা তো ডক্টর আসাদুল্লাহ গালিবের তার তো আমরা অন্ধ অনুসরণ করি না। আমরা আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির অন্ধ অনুসরণ করি না। আমরা প্রফেসর ডক্টর আব্দুল বারীর অন্ধ অনুসরণ করি না। আমরা যদি অন্ধ অনুসরণ কারণ করি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জিনিসটা, এই আদর্শটা এখনো পর্যন্ত মানুষকে বোঝাতে পারলাম না। এখনো পর্যন্ত আমাদের আহলে হাদিসদের মধ্যেও এই সমস্যা আমরা দূর করতে পারি না। আপনি বলছেন যে আমরা তো আমলে সালেহ করছি, সেটা এখনো পর্যন্ত সেটা বুঝে শুনে করছি না, সেটা না বুঝেই করে যাচ্ছি, বর্ণনা করতে তাই করি। আমাদের মূল রূপটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইমান মানে এমন ইমান যে ইমানের সাথে কোনো শিরক মেশে না। আমল সলে এমন আমল সলে যে আমলের সলের সাথে কোনো রকম বিদআত মেশে না। এই সামান্য কথাটুকু, এই সামান্য মূল নীতিটুকু যদি আমরা মনে রাখতে পারি, আমরা খেলাফত বাস্তবায়নের ক্ষেত্রে খেলাফত বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা সংক্ষেপ করে আনতে চাইবো, কারণ এরপরে আরো বেশ কিছু আলোচনা আছে যেগুলো না করলে হবে না, সময় একদমই নাই। তাহলে মৌলিক দুটো রূট ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বলা বক্তব্য কি? সূরা নূরের 55 নম্বর আয়াত মনে থাকবে। সূরা নূরের 55 নম্বর আয়াত। ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে গেলে দুটো শর্ত, মৌলিক দুটো শর্ত কি? বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলে সলেহ। এই দুটো আপনাকে প্রাথমিক শর্ত। এই শর্ত বাদ দিয়ে আপনি নতুন করে শর্ত যদি আরোপ করেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। এখন এই আয়াতের লাস্টে একটা অংশ আপনাদের জন্য একটু বিশেষ করে যেটা বলা দরকার মনে হচ্ছে, এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সবকিছু বলার পরে বলছেন যে ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। ঈমান আনার কথা বললেন, আমলে সালেহ কথা বললেন, খেলাফত দেওয়ার কথা বললেন। খেলাফত দেওয়ার পরে তোমাদের পৃথিবী যে নিরাপদ হয়ে যাবে সে কথা বললেন। বলার পরে আবার স্মরণ করে দিচ্ছেন ইয়াবুদুনানি। দেখো, ইয়াবুদুনানি, তারা যেন শুধু আমার ইবাদত করে, ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে যেন কাউকে শরীক না করে। আবার স্মরণ করে দিচ্ছে। কত গুরুত্বপূর্ণ বিষয় শিরক থেকে সতর্ক করাটা বা শিরক থেকে সতর্ক হওয়াটা। দুই নম্বর যে বিষয়টি, ইসলামী খেলাফত যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমাদের জন্য দ্বিতীয় যেটা অপরিহার্য কর্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজেকে উৎসর্গ করে দেওয়া এবং জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া। ইসলামী খেলাফত এমনি এমনি আসবে না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য একদল মুজাহিদের প্রয়োজন, একটা নিরন্তর জিহাদের প্রয়োজন। যে জিহাদের মাধ্যম দিয়ে ইসলামী খেলাফত আসবে, যে জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন, যে জিহাদ সাহাবায়ে কেরাম করে গিয়েছিলেন বলেই আজও এই 5000 কিলোমিটার দূরে, আরব থেকে 5000 কিলোমিটার দূরে আমরা থাকার পরও আলহামদুলিল্লাহ এখন আমরা বলতে পারছি যে আমরা মুসলিম। কিসের মাধ্যম দিয়ে? সাহাবায়ে কেরামের সেই জিহাদের মাধ্যম দিয়ে। এই জিহাদ আচ্ছা, বারবার এদের কমছে কেন? আর কোনো সমস্যা আছে নাকি?
জেনারেটর চলছে না, কথা বলা মুশকিল। জিহাদের বিষয়টা নিয়ে আমাদের অনেক মানে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। জিহাদটা আমরা অনেকটা বুঝি না। জিহাদ মানে মনে করি আমরা অস্ত্র নিয়ে মানুষের গায়ে হামলা চালানো। জিহাদ মানে মনে করি যে অমুক সরকারের বিরুদ্ধে আমার অস্ত্র নিয়ে নেমে যেতে হবে। এটার নাম আসলে জিহাদ নয়। জিহাদ একটা নিরন্তর প্রচেষ্টার নাম, যেই প্রচেষ্টা নিজের নফস থেকে শুরু করে নিজের বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে, নিজের সমাজের বিরুদ্ধে, যেখানে অন্যায় আছে, যেখানে অকল্যাণ আছে, যেখানে অবিচার আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার নাম হচ্ছে সংগ্রাম। সেই দাঁড়িয়ে যাওয়া কখনো নিজের কথার মাধ্যম দিয়ে হতে পারে, সেই দাঁড়িয়ে যাওয়া কখনো নিজের বক্তব্যের মাধ্যম দিয়ে হতে পারে, সেই দাঁড়িয়ে যাওয়া কখনো অস্ত্রের মাধ্যম দিয়ে হতে পারে। সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মূল কথা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আপনার দাঁড়ানো, এটার নামই হচ্ছে জিহাদ। যে কোনো অবস্থাতে আপনি অন্যায়ের পক্ষে থাকবেন না, সর্বদা অন্যায়ের বিপক্ষে অবস্থান করবেন, এর নামই জিহাদ। আজকে বাংলাদেশের বুকে যদি আমরা জিহাদ করতে যাই, নিঃসন্দেহে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নেই। এই সমাজে যদি আমি ইসলাম প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমার প্রথম কর্তব্য কি হবে? আমি কি বাংলাদেশ সরকারকে তাগুত ঘোষণা দিয়ে, কাফের ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে আমরা জিহাদে বা অস্ত্র নিয়ে নেমে যাব? নাকি এখানে জিহাদের পর্যায়টা আলাদা? এখানে জিহাদের পর্যায়টা আলাদা। কেন আলাদা? কারণ বাংলাদেশ সরকার যদি ইসলাম বাস্তবায়ন করছে না, কিন্তু বাংলাদেশ সরকারকে আমরা কাফের বলতে পারবো? কাফের বলা যাবে? কেন কাফের বলা যাবে না? তারা সালাত আদায় করে, তারা এখনো হজ পালন করে, এখনো সিয়াম পালন করে। আল্লাহ রাসূল বলছেন লা মাসাল্লাহ, লা মাসাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আমাদের সমাজে যদি এমন শাসক আছে যারা অন্যায় কাজ করছে, এদের বিরুদ্ধে কি আমরা বিদ্রোহ করবো না? আল্লাহ রাসূল বলছেন না, যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ তোমরা করো না। এর পিছনে হেকমত আছে, সে হেকমত নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। এখন যেটা বলতে চাচ্ছি, মুসলিমে কখনো জিহাদ হয় না। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হতে পারে না, মারামারি হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, কিন্তু জিহাদ হয় না। জিহাদ হয় শুধুমাত্র মুসলমান এবং কাফেরের মধ্যে। এই বিষয়ে কনসেপ্ট না থাকার কারণে আজকে আমাদের যারা জঙ্গিবাদের সাথে জড়িত আছেন, তারা মনে করে ও যতই সালাত আদায় করুক না কেন, ও যতই সিয়াম পালন করুক না কেন, যেহেতু আল্লাহর বিধানের একটা বিধান সে অস্বীকার করেছে, অতএব সে কুফরান বাওয়াহান, স্পষ্ট সে কাফের হয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা এখন অস্ত্র ধারণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আজকের যুগে তাহলে আমাদের জিহাদটা কি হবে? আজকের যুগে আমাদের জিহাদটা হবে কথার মাধ্যম দিয়ে, কলমের মাধ্যম দিয়ে, সংগঠনের মাধ্যম দিয়ে। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে, এবং তোমাদের কি, তোমাদের জবান দিয়ে। কথা দিয়েও জিহাদ হয়। জিহাদ মানে শুধু অস্ত্রের জিহাদ নয়, কথা দিয়েও জিহাদ হয়। তাহলে আজকে যুগে যে জিহাদ হবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা সাংগঠনিক মজবুতি গড়ে তুলবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা সাধ্যমতো আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করব। এটার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ অবলম্বন করার মাধ্যম দিয়ে আমরা ইসলামী খেলাফত ইনশাআল্লাহ সমাজের বুকে আবারও ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বিষয়, আপনি ইমানও ঠিক করেছেন, আমলও ঠিক করেছেন, জিহাদের ময়দানেও আছেন, কিন্তু আপনার আখলাক চরিত্র নিয়ে সমস্যা আছে। আপনি এখনো পর্যন্ত আপনার লেনদেন শুদ্ধ করতে পারেন নাই, এখনো পর্যন্ত আপনি মানুষের সাথে অন্যায় আচরণ করেন। আপনার দ্বারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে? একটা উদাহরণ শুধু দেই, উহুদের যুদ্ধের কথা আপনারা জানেন। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে দাঁড় করে রেখেছিলেন, তাই না? যাদের কাজ ছিল কি, পিছনের দিক দিয়ে, উহুদের ময়দানের পিছন দিক দিয়ে যেন কোনো শত্রু সেনা এসে ঢুকতে না পারে। একসময় দেখা গেল মুসলিম সেনাবাহিনী প্রায় জয়ী হয়ে গেছে। এই অবস্থায় যারা 50 জন দাঁড়িয়েছিলেন তারা মনে করেন এখন তো আমাদের বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তারা ভুলে গেলেন। ভুলে যেয়ে তারা কি করলেন? গনিমত নেওয়ার জন্য এগিয়ে গেলেন। 10 জন সাহাবী টিকে ছিলেন, বাকি 40 জন তারা গনিমত নেওয়ার জন্য চলে গেলেন। এই গনিমত নেওয়ার জন্য যারা চলে গেলেন, এর মাধ্যম দিয়ে পরবর্তীতে কি বিপর্যয় নেমে এসেছিল না আসেনি? বিপর্যয় আসছিল না? ওই 40 জন মানুষ আলহামদুলিল্লাহ তারা সব দিক দিয়ে ঠিক ছিলেন, কিন্তু ওই সময়টুকু শয়তানের প্ররোচনায় তারা ভুল পথে চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মানে ছেড়ে দিয়ে তারা গনিমত নেওয়ার পিছনে তারা ছুটে গিয়েছিলেন, ফলে তাদের মধ্যে সেই বিপর্যয় নেমে এসেছিল। আমি আপনি এখন জিহাদের ময়দানে নেমেছি, আমার লেনদেন ঠিক নাই, মানুষের সাথে কথা আমার ঠিক নাই, মানুষের সাথে অন্যায় আচরণ করছি,
আমি বলছি ইসলামী খেলাফতের কথা, অথচ আমি আমার বোনকে আমি তার প্রাপ্য সম্পদ দেইনি। এইভাবে যদি আমাদের আচরণের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে যদি সমস্যা থেকে যায়, আমাদের দ্বারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে? চরিত্রটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটাকে আমরা অনেক সময় অবহেলা করি। মাশাআল্লাহ, আমরা ইসলামী সংগঠন করছি, সংগঠনের পক্ষে আমরা কথা বলছি, দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফে আমাদের সমস্যা, বাড়িতে স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক খারাপ, আমাদের সন্তানদের সাথে সম্পর্ক খারাপ, সন্তানকে গড়ে তুলতে হবে কোনো চিন্তাই নেই। আমি এখানে ইসলামী সংগঠন করছি, আমার সন্তান যে কোনো একটা বাতিল সংগঠন করছে, আমি তাদেরকে কিছু বলছিই না। এইভাবে কিন্তু ইসলাম মানে কি বলবো, সেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার যে যুদ্ধ, যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে ব্যর্থ হয়ে যাবে। এই জন্য তিনটি মৌলিক বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান এবং আমলে সালেহ, এটাকে বিশুদ্ধ অবস্থায় রাখতে হবে। দুই নম্বর, অবশ্যই আমাদেরকে জিহাদের ময়দানে অবতীর্ণ থাকতে হবে। প্রত্যেকটা মুমিন বাই ডিফল্ট সে একজন মুজাহিদ। যদি কোনো মুমিন ব্যক্তি জিহাদের কোনো কল্পনা না করে মৃত্যুবরণ করে, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করবে। একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সমাজের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে যথাযথ ভূমিকা নেওয়া। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দায়িত্ব আমার শুধুমাত্র মসজিদে যিনি খুতবা দেন তার না, এই দায়িত্ব শুধুমাত্র আমার আপনার না, এই দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষ যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করে, যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, প্রত্যেকের দায়িত্ব সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এর নামই হচ্ছে জিহাদ। এবং সর্বশেষ কি, আমাদের আখলাক চরিত্র যেন বিশুদ্ধ হয়। সুন্দর চরিত্রের মাধ্যম দিয়ে এই সমাজের ইসলাম কিন্তু মূলত বিস্তৃত হয়েছিল। কাফের মুশরিকরা মূলত মুসলমানদের আচরণ দেখে কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার সাহাবায়ে কেরামের আচরণ, তারা নতুন নতুন এলাকায় যখন যেতেন তখন তাদের সেই উন্নত চরিত্র দেখেই মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। তা আমাদেরকেও অবশ্যই ইসলামী চরিত্র, সেই উন্নত চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। যদি আমাদের চরিত্রের দিক দিয়ে সমস্যা হয়ে যায়, তাহলে আমাদের আগের স্টেপগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সবগুলো স্টেপকে সমানভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ইসলামী খেলাফত বাস্তবায়নের পথে ইনশাল্লাহ অগ্রসর হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এখন এই যে তিনটা মৌলিক গুণের কথা আমরা বললাম, এই তিনটা গুণ যেন আমাদের মধ্যে আসে বা আমাদের সমাজে আসে, এই জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। প্রথম যেটা পদক্ষেপ, আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সবার আগে স্থান দিতে হবে। সবার আগে, কোনো অবস্থাতেই আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে কোনো অবস্থান যেন আমাদের না থাকে। আজকে মুসলিম উম্মাহকে দুর্বল করে দেওয়ার পিছনে সবচেয়ে যেটা বিশেষ করে রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দিয়েছে তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে জাতীয়তাবাদ, দুই নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, এবং তিন নম্বর হচ্ছে গণতন্ত্র। এই তিনটা তন্ত্র অমুসলিম সমাজ আমাদের মধ্যে ইনজেক্ট করে দিয়েছে, করে আমাদের মধ্যে সেই জিহাদের জজবা নষ্ট করে দিয়েছে, ইসলামের উপর টিকে থাকা সেই জজবা নষ্ট করে দিয়েছে। এই সমাজকে ইসলাম অনুযায়ী পরিচালনার সেই জজবা আমাদের নষ্ট করে দিয়েছে। জাতীয়তাবাদ মানে কি? আমরা বাঙালি, উনি আরাবিয়ান, উনি পাকিস্তানি। যখন আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করছেন, আপনার মধ্যে বাঙালি, ইন্ডিয়ান, আরাবিয়ান এগুলো কোনো ফারাক নেই। মুসলিম মানে আপনি সমগ্র মুসলিম জাতি মিলে একটা জাতি। আপনার পরিচয় হতে পারে আপনি বাঙালি, পরিচয় হতে পারে আপনি পাকিস্তানি, কিন্তু আপনার মূল পরিচয় কি? আপনি একজন মুসলিম। এটা হচ্ছে আপনার মূল জাতীয়তাবাদ। যখনই আপনি মনে করবেন যে না আমি বাঙালি, আমার সিস্টেম আলাদা, আমার সংস্কৃতি আলাদা, 100 বছরের 1000 বছরের বাঙালি সংস্কৃতি আমি পালন করবো, পান্তা ভাত খাবো, ইলিশ ভাত খাবো, ওদিকে কি পয়লা বৈশাখ পালন করবো, এই ধরনের চিন্তা চেতনা যখন ঢুকে যাচ্ছে, তার মানে আপনি জাতীয়তাবাদের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। যে জিনিসটা আমাদেরকে প্রথম ইসলামী খেলাফত ধ্বংস করার পিছনে প্রথম কাজ করেছিল জাতীয়তাবাদ। তুরস্কের খলিফারা তারা মনে করেছিল আমরা তুর্কি, তারা পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করেন নাই, তারা শুধু তুর্কি জাতির প্রতিনিধিত্ব করছিলেন। ফলশ্রুতিতে সেই জাতি মানে সেই খেলাফত কিন্তু হারিয়ে গেছিল। দুই নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, মানে কি সবাই ঠিক আছে, কারোর কোনো ভুল নাই, যে যার ধর্ম পালন করছে করুক না। আমাদের একজন প্রধানমন্ত্রী একবার বলো না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমার ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম। একজন মুসলমান কখনো বলতে পারে না যে অন্য কোনো ধর্ম পালন করে সে মুসলমান নাকি সে জান্নাতে যেতে পারে। আমি মুসলমান, আমি ইসলাম পালনের মাধ্যম দিয়ে যেমন জান্নাতে যাব, আরেকজন ভাই সে যদি হিন্দু হয়, সে যদি ভগবানের পূজা করে, সে জান্নাতে যাবে? এটা কখনো হতেই পারে। ধর্মনিরপেক্ষতার মূল বিষয় হচ্ছে এই
যে যা ধর্ম পালন করছে করুক, সবাই জান্নাতে চলে যাবে, এই চিন্তা চেতনা যদি আমরা রাখি, নিঃসন্দেহে আমরা চরম বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 3 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা মজার জিনিস, যে জিনিসটা বাস্তবে মুখে শোনা যায়, বাস্তবে নেই। গণতন্ত্র বলে আসলে বাস্তবে কিচ্ছু নেই। গণতন্ত্র মানে 5 বছর পরে আপনারা এসে ভোটটা নিয়ে নিজের ইচ্ছা মতো দেশ চালানো, এর নাম হচ্ছে গণতন্ত্র। আপনাকে বলছে আমি জনগণের নাম দিয়ে রাষ্ট্র চালাচ্ছি, আসলে জনগণের নামে রাষ্ট্র চালানো না, তিনি নিজেই নিজের মতো রাষ্ট্র চালান। তিনি যেভাবে রাষ্ট্র চালাতে চান সেভাবেই চালান। আজকে বাংলাদেশের বুকে যত দুর্নীতি হচ্ছে, আমরা কেউ দুর্নীতির পক্ষে আছি? বাংলাদেশের 90% মানুষ তারা দুর্নীতির বিপক্ষে, কিন্তু দুর্নীতি চলছে না এখন সমাজে। বাংলাদেশে যদি আমরা, এদেশের মানুষ ইসলামের মৌলিক বিধান বুঝুক না বুঝুক, যদি আমি ভোট নেই, বাংলাদেশের 90% মুসলমান বলবে এই দেশের বুকে আমরা ইসলামী শাসন চাই, বলবে না? 90% বলবে ইসলামী শাসন যে দেশ চলছে, তাহলে কোথায় গণতন্ত্র? গণতন্ত্র মানে যেহেতু এটাই হয়, জনগণের তন্ত্র, জনগণ যেটা চাইবে সেটাই হবে, তাহলে এদেশের বুকে এতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। এই গণতন্ত্র নামে ধোঁকাতন্ত্র আমরা অবশ্যই ঘৃণা ভরে আমরা বর্জন করি। সম্মানিত উপস্থিতি, প্রথম যেটা শর্ত বলেছিলাম, ইসলাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, যে কোনো মূল্যে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে সবার উপরে স্থান দিতে হবে। 2 নম্বর যেটা আমাদের করণীয়, সেটা আমাদের হচ্ছে ইলম অর্জন করতে হবে, যথাসম্ভব সাধ্যমতো জানার চেষ্টা করতে হবে। যত বেশি আমরা জানবো, তত বেশি আমরা ভুল থেকে বেঁচে থাকতে পারবো, তত বেশি আমরা অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই না। আজকে যারা শিরক করছেন, যারা বেদাত করছেন, তারা মূলত অর্থে তারা আসলে জানেন না। যদি তারা জানতেন শিরক করলে জাহান্নামে যাবেন, যদি তারা জানতেন বেদাত করলে জাহান্নামে যাবেন, তিনি কি কখনো শিরক বেদাত করতেন? কোনো অবস্থাতেই করতেন না। আজকে আমাদের মধ্যে আহলে হাদিসদের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা যথেষ্ট লক্ষ্য করছি, আমাদের মধ্যে কিন্তু ইলম চর্চাটা অনেক কমে যাচ্ছে। ইলম চর্চা কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আহলে হাদিস হওয়ার পরে আহলে কুরআন হয়ে যাচ্ছে, আহলে হাদিস হওয়ার পরে জামাতুল মুসলিমিন হয়ে যাচ্ছে। আমি মেহেরপুরে বিশেষ করে শুনেছি, এখানে একদল গ্রুপ আছে যারা নিজেদের মনে করে তারা মুসলিম, মনে করে না এরকম? আহলে হাদিস যারা, তারা নাকি ফেরকাবাজি করে। এই ধরনের একটা দল বেরিয়ে গেছে, যারা চরমপন্থী দল মূলত অর্থে। আহলে হাদিসদের মধ্যে এরকম আমরা অনেক লক্ষ্য করছি, যারা একই দিনে সিয়াম পালন করার নামে, একই দিনে ঈদ পালন করার নামে একটা নতুন বিভ্রান্তি তৈরি করছেন। এই সমস্ত ভাইরা যারা আছেন, মূলত তারা সঠিক জ্ঞানের অভাবে আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমরা আহলে হাদিস ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা সঠিক জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করার অর্থ আপনি জেনে শুনে ইসলাম পালন করবেন, তাকলিদের মাধ্যম দিয়ে না। আজকে আরেকটা জিনিস শুরু হয়ে গেছে, শায়েখ পূজা। আপনারা কষ্ট পাবেন আমি জানি, তারপর বলতে হবে। একজন আলেম যার মাধ্যমে আপনি হেদায়েত পেয়েছেন, তাকে আপনি এমনভাবে অন্ধভাবে অনুসরণ করে দিলেন যে তার কথার বাইরে আপনার আর চিন্তা করার কোনো সুযোগ হচ্ছে না। সামান্য একটা বিষয় যেটা নিয়ে আমি শুনলাম যে এখানেও দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, যে আমরা যখন সালাম ফিরাই, সালাত আদায় করে আমরা সালাম ফিরালাম, সালাম ফিরানোর পর প্রথম কি বলি? আল্লাহু আকবার বলি, তাই না? আরেকটা হাদিসে এভাবে এসেছে যে প্রথম সাহাবায়ে কেরাম বলতেন আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এখন এইটা নিয়ে আমাদের সমাজে দেখছি নতুন করে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে। বাইরে বাদ দিলাম, আহলে হাদিস ভাইদের মধ্যে একদল বলা শুরু করে দিয়েছেন যে না, আল্লাহু আকবার না, আস্তাগফিরুল্লাহ পড়াটাই সুন্নাত। আপনারা আত-তাহরিকের ফতোয়াটা দেখেছেন কিনা? আত-তাহরিকে এই বিষয়ে স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার একটা হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলছেন আমি সালাতের পিছনে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ হতো, এটা কিভাবে বুঝতাম? তাকবীরের মাধ্যম দিয়ে। এই হাদিসের ভিত্তিতেই আমরা যারা আহলুল হাদিস, আমরা আল্লাহু আকবার বলি, সালাতের সালাম ফেরানোর পর প্রথম বলি আল্লাহু আকবার। তবে হ্যাঁ, আরেকটা হাদিসেও আছে আস্তাগফিরুল্লাহ। আমরা দুটোকে সমন্বয় করে বলি যে আল্লাহু আকবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ বলবেন। তারপর যদি কেউ মনে করে যে না, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন, তাদের কোনো আপত্তি নেই। যে কোনো ধরনের তাসবিহ আপনি পাঠ করেন, আল্লাহু আকবার দিয়ে শুরু করতে পারেন, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করতে পারেন। এটা নিয়ে আমরা কখনোই বাড়াবাড়ি করি না। শরীয়তের এই ধরনের বিষয়গুলো, যে মাসলাগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইজতিহাদি কিছু বিষয় আছে, সেগুলো আমরা কখনো বাড়াবাড়ি করি না। কিন্তু আমাদের যারা এই মুকাল্লিদ আহলে হাদিস ভাই আছেন, এরা আবার শুরু করবেন কি, বলবেন যে না, শুধু আস্তাগফিরুল্লাহ বলতে হবে, কারণ অমুক আলেম বলেছেন, অমুক আলেম বলেছেন। এইটা কি কোনো দলিল হলো আমাদের জন্য? আমরা বারবার এই কথা বলছি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের মূল জিনিস হচ্ছে কোরআন ও সহিহ হাদিস। হ্যাঁ, কোনো বিষয়ে যখন বিতর্ক থাকে, 2টা বিষয় হাদিস পাওয়া গেছে, ওই অবস্থাতে আমরা বলি দুইটাই সঠিক। যদি কেউ পালন করতে চায়, এটা করতে পারে,
এটা করতে চায় করতে পারে, তবে হ্যাঁ এটা আর যা, এটা অধিক উত্তম, এটা হয়তো আমরা বলতে পারি। কখনো আমরা বলি না যে অমুক যেটা করছো সেটা বাতিল। যেমন ভাবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ইকামত দেওয়ার ক্ষেত্রে একবার ইকামত দেওয়াটাও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, দুইবার ইকামত দেওয়াও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এক্ষেত্রে আমরা কখনো বলি যে যিনি দুইবার ইকামত দিচ্ছেন তিনি বাতিল, কিন্তু আমরা একবারে আমলটাই করি। কেন করি? এটা হচ্ছে আরজা, এটা অধিকতর সহিহ হাদিসগুলোতে এসেছে, বেশিরভাগ হাদিসগুলোতে এসেছে। একটা হাদিসে শুধুমাত্র আবু মাহাজুরের একটা হাদিসে এসেছে দুইবার তিনি পড়েছেন, ওটাকে আমরা বাতিল বলি না, কিন্তু আমরা আরজা হিসেবে অধিক অগ্রাধিকার যোগ্য হিসেবে এটাকে বলি। আমরা কখনো এই নিয়ে সমাজে কোনো বিতর্ক সৃষ্টি করি না। তারপরে আরেকটা আছে যে কি বলে, রুকু পেলে রাকাত হবে কি হবে না, এই ধরনের কিছু বিতর্ক আছে না? এই ধরনের বিতর্ক নিয়ে আহলে হাদিসরা কখনো বাড়াবাড়ি করে না, কারণ যে বিষয়ের মূল মাসদার হচ্ছে সহিহ হাদিস। যদি সহিহ হাদিস থাকে তার ব্যাখ্যায় কখনো কিছু দ্বিমত হতেই পারে। আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে কিছু ইজতিহাদি দ্বন্দ্ব এই বিষয়ে হতেই পারে, সে বিষয়ে আমরা কখনো বিতর্ক সৃষ্টি করি না। সমাজের উপস্থিতি যে বিষয়ে বলছিলাম যে ইলম আমাদেরকে অর্জন করতে হয়, আমাদের ইলম যেন তাকলিদবিহীন হয়। অমুক আলেম বলেছে, তমুক আলেম বলেছে, ওখানে সেখানে এগুলো আমাদের মূল দলিল না, আমাদের দলিল কোরআন এবং সহিহ হাদিস। সহিহ হাদিস যদি থেকে থাকে সেখানে আমাদের মানতে কোনো দ্বিধা করা যাবে না, এবং সেটাকে আমাদের বাতিল করার কোনো সুযোগ নেই। 3 নম্বর যেটা বিষয় বলবো সেটা হচ্ছে ইলম অর্জন করার পর যেটা প্রয়োজন, আল ইস্তিকাম। যে কোনো মূল্যে হকের উপর আমার টিকে থাকতে হবে। এই যে ধৈর্য, টিকে থাকার যে সংকল্প, এটা অত্যন্ত জরুরি। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আমরা লক্ষ্য করি এরকম, যারা একটা সময় একরকম কথা বলতেন, পরে আরেক সময় আরেক রকম কথা বলছেন, এরকম আছেন না? এদেরকে আমরা বলি মুনাফিকি চরিত্রের মানুষ, যাদের মধ্যে নিফাকি প্রবেশ করেছে, যারা একসময় এক কথা বলতেন এখন আরেক কথা বলেন। সেটা কিসের জন্য বলেন? দিনের স্বার্থে না, সেটা হচ্ছে নিজের স্বার্থে। নিজের স্বার্থে যখন কোনো কথা বলবেন, নিঃসন্দেহে আমরা তাকে ভালো দৃষ্টিতে নিতে পারি না। আমরা এটাই বলবো তাদের মধ্যে ইস্তেকামতের অভাব আছে। তাদের মধ্যে ইস্তেকামত না থাকার কারণে তারা সঠিক নীতি থেকে, সঠিক আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বারবার আমাদের সতর্ক করে গিয়েছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা কথা বলেন যেই কথা শোনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করবো না বিষয়ে। আল্লাহ রাসূল বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো যে আমি ঈমান এনেছি, অতঃপর ঈমানের উপর তুমি টিকে থাকো। এই টিকে থাকার কাজটা অত্যন্ত কঠিন। মুমিনের সংগ্রাম মূলত আদর্শের উপর টিকে থাকার সংগ্রাম। মুমিনের সংগ্রাম মূলত শুধু ঈমান আনার সংগ্রাম না, ঈমানের উপর টিকে থাকার সংগ্রাম। এই টিকে থাকাটাই অত্যন্ত কঠিন কাজ। বিশেষ করে যুবক ভাইরা যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা ইলম অর্জন করুন, ধৈর্য ধারণ করার চেষ্টা করুন, ইস্তেকামত অর্জনের চেষ্টা করুন। যখন তখন যে কারোর কথায় প্রভাবিত হয়ে নিজেকে চট করে চেঞ্জ করে ফেলেন না। আজকে মনে হলো যে আহলে কোরআনের বক্তব্য আমার ভালো মনে হচ্ছে, শুধু কোরআন মাধ্যমে এটাই ভালো মনে হচ্ছে, চট করে ঢুকে গেল মধ্যে। এই ধরনের লাফালাফির মধ্যে যাবেন না। দয়া করে প্রত্যেকটা জিনিস জেনে বুঝে ধৈর্য ধারণের সাথে, ইস্তেকামতের সাথে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন যেটা সঠিক, সেটার উপর সাধ্যমতো টিকে থাকার চেষ্টা করুন। নাহলে শয়তান যে কোনো সময় বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের সমাজকে গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সংগ্রাম শুরু হবে মূলত আমাদের পরিবার থেকে। আমার স্ত্রী, আমার সন্তান, তারা যেন হকের উপর থাকে, এই চেষ্টা করার দায়িত্ব সবার উপর আমার না। বাইরের লোক কিন্তু এই দায়িত্ব পালন করবে না। আমার উপর সবচেয়ে বড় দায়িত্ব আমার স্ত্রীর উপরে, আমার উপর সবচেয়ে বড় দায়িত্ব আমার সন্তানের। আমার সন্তানকে আমি কোথায় দিচ্ছি? আমার সন্তানকে আমি এমন স্কুলে দিয়ে রেখেছি, এমন কলেজে দিয়ে রেখেছি যেখানে সহশিক্ষা আছে, যেখানে এমন পরিবেশ আছে যে কোনো সময় সে নষ্ট হয়ে যেতে পারে। এই অবস্থায় দিয়ে যদি আমি মনে করি যে না আমি আমার দায়িত্ব পালন করছি, নিঃসন্দেহে এটা ভুল হয়ে যাবে। একটা হচ্ছে বায়োলজিক্যাল ফাদার, আরেকটা হচ্ছে প্রকৃত অর্থে ফাদার। আপনি প্রকৃত বাবা কখন? যখন আপনার সন্তানের দিকে আপনি দৃষ্টি রাখবেন যে ওই সন্তানটা সঠিকভাবে বেড়ে উঠছে কিনা। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, গরুরও আছে, মানুষেরও আছে। কিন্তু মানুষের প্রকৃত বাবা হওয়ার ক্ষমতা কখন হয়? যখন সে তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করার মতো যোগ্যতা অর্জন করে। আমরা যেন সেই প্রকৃত বাবা হওয়ার চেষ্টা করি, প্রকৃত অভিভাবক হওয়ার চেষ্টা করি। এই সমাজকে সংস্কার করার আগে আমার পরিবারকে আগের সংস্কার আমাকে করতে হবে। এই দায়িত্ব আমার সবচেয়ে বেশি, যেটা নিয়ে আমরা অনেকেই কিন্তু অবহেলা করছি বা অবহেলা করি।
আমি আপনাদের অনুরোধ করব এই সমাজকে সংস্কার করার জন্য আমাদের প্রত্যেককে ভূমিকা গ্রহণ করতে হবে। সেটা পরিবার থেকে শুরু হবে, আমার প্রতিবেশী থেকে শুরু হবে, আমার সমাজ থেকে শুরু হবে, আমার রাষ্ট্রীয় জীবনে আমি যেখানে যাই না কেন সেখানে আমার এই সংগ্রাম, আমার এই সংস্কার কার্যক্রম ইনশাআল্লাহ চলতেই থাকবে। তাহলে ইনশাআল্লাহ এই সমাজকে সংস্কার করতে আমরা সক্ষম হব। যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা এত পরিকল্পনা গ্রহণ করছি, এত স্বপ্ন দেখছি, এই ইসলামী খেলাফত ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যদি আমরা এই উদ্যোগগুলো সাধ্যমতো গ্রহণ করতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সমাজকে সংস্কার করার জন্যই সাধ্যমতো কাজ করে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন সহিহ হাদিস ভিত্তিক পরিপূর্ণ একটি ইসলামী সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। এটি মূলত কোনো অরাজনৈতিক সংগঠন না, এটি একটি বৃহত্তর সংস্কার আন্দোলনের নাম। যে সংস্কার ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে চলমান থাকবে। আমরা যেখানে আছি না কেন প্রত্যেক জায়গায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তবে ইনশাআল্লাহ এই সংগ্রাম ইনশাআল্লাহ সফল হবে। যদি সফল কোনোদিন নাও হয় তবুও শহীদুল মাদানী যেভাবে বললেন যে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন করতে যেয়ে যদি 3 তলায় থেমে যায়, 10 তলা পর্যন্ত করতে পারি নাই, 3 তলা পর্যন্ত যদি করতেও পারি তবুও আল্লাহর কাছে বলতে পারবো আমরা চেষ্টা করেছিলাম, এই পর্যন্ত পেরেছি। অন্তত এই চেষ্টাটা যেন আমাদের প্রত্যেকের থাকে, আমাদের টার্গেটটা যেন প্রত্যেকের থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেজন্য কবুল করে নিন। আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য, এবং আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে এই মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা